নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কিছুদিন ধরে দেখছেন যে আমার চ্যানেলে ঠিকঠাকভাবে ভিডিও আসছে না। কারণ ছিল এই যে কলা বাগানে নতুন করে চাষ করলাম, এই সাইডে প্রথমবার আমি চাষ করছি মনে হচ্ছে। তাছাড়া পাশাপাশি কাউকে আমি চাষ করতে দেখিনি। তো কলা চারা আনার কিছু বিষয়ক ভিডিও আছে, সব কিছু আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করছি, আপনারা একটু দেখুন, ঠিক আছে? মানে আমরা কলা চারা আনতে গেছি, তো আমাকে আনতে হয়েছে কলা চারাটা হুগলি থেকে। এবার হুগলি থেকে কলা চারাটা আনতে গেছি, ওইখানে আনতে গিয়ে আমার যে সকল কিছু সমস্যা হয়েছে সব কিছু শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাইপোকে নিয়ে কলা চারা আনতে যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়েছি মানে অনেকটা ঠান্ডা লাগছে, আর ঠান্ডার সময় এক কাপ চা না খেলে হয়, তাই একটু সামান্য চা খেয়ে নিলাম। ভেবেছিলাম ঠিকঠাক টাইমের মধ্যে পৌঁছে যাবো হাওড়াতে, কিন্তু এতটা লেটে যে ট্রেন পৌঁছাবে এটা কখনো আশাই করেছিলাম না। 3 ঘন্টার ট্রেন পৌঁছেছে 3.5 ঘন্টাতে। তারপর হাওড়া থেকে হুগলি স্টেশনে গিয়ে নেমে আমরা ডাইরেক্টলি চলে গেলাম রসায়ন অফিসে। এটা জৈব সার নাকি? এটা জৈব সার? না না, জৈব সার না, এটা হচ্ছে না আপনার ইয়ের গুঁড়ো, না আজকাল কোবরার গুঁড়ো। নারকেল বুঝতে পারছি। আমরা নার্সারিতে গিয়ে যে ভুসিটা দেখছিলাম সেটা ভাবছিলাম হয়তো বা জৈব সার দিয়ে তৈরি করছে চারাগুলো, কিন্তু আদতে ওইগুলো কিন্তু জৈব সার নয়, এগুলো হচ্ছে নারকেল চোপার ভুসি। তো এইগুলো দিয়েই চারা করা হচ্ছে নার্সারিতে। তো যাই হোক, মোটামুটি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমরা 350 পিস চারা নেব। ওগুলো কি বলুন তো, কিছু কিছু গাছ সব তো একই সময় বসে না, কিছু গাছ বাড়ে কিছু গাছ বাড়ে না, সেই যেটা বাড়ছে না সেটা ছোট অবস্থায় রয়ে যাচ্ছে। নার্সারি থেকে তুলে তুলে আমাকে বিভিন্ন রকম চারা প্যাকিং করে দিচ্ছিল। আমি বললাম যে আমার সব থেকে যে বড় সাইজটা আছে ওই সাইজটাই লাগবে, আপনারা কিভাবে প্যাক করে দেবেন সেটা আমাকে একটু দেখান। দিয়ে আমাকে দেখিয়ে দিল একটা ছোট বক্সের মধ্যে ওরা কিন্তু 150 খানা করে চারা প্যাকিং করছে। আমি ভাবতেই পারছিলাম না যে এতখানা করে চারা প্যাকিং হয়। স্টক প্রচুর এখানে, মানে যত প্ল্যান্ট এই ল্যাবরেটরি থেকে যে গাছটা তৈরি হচ্ছে, আমি পরে ল্যাবরেটরি দেখাবো আপনাকে। ল্যাবরেটরি থেকে যে গাছ তৈরি হচ্ছে সেই গাছটা প্রথমে আসছে এরকম টানেল, ওখানেও দেখলেন কিছু ফাঁকা রয়েছে। এখানে সব ভর্তি। এই যে এটা ছোট, এটা আরেকটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু বড় হয়ে গেছে, একটু বড়। সেই প্যাকেটগুলো একটু ছোট আছে, ওই জন্য ঢাকা আছে। মানে একটা টাইম অবধি ঢাকা থাকে, তারপর আস্তে আস্তে খোলা হয়। মানে এইটা হচ্ছে আবহাওয়ার সঙ্গে খাপ খাপ। রসায়ন যার সাথে আমার কথা হয়েছিল ফোনে তার সাথে একটু সামান্য ভিডিওতে গিয়ে কথা বললাম। তারপরে আমরা বাড়ি আসছিলাম, আর বাড়ি আসার সময় ভ্যান্ডারের কামারায় এত ভিড় টেনে সেটা কখনো কল্পনাই করতে পারিনি।